আমি নিজের সামনে ওকে মারা যেতে দেখছি। আমি ওর হাতটাও ধরছি যে কতটা ঠান্ডা ছিল ওর হাতটা। জুলাই গণ অভ্যুত্থানে অনেক বড় ভূমিকা রেখেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলন যখন দ্রুত ছড়িয়ে পড়ে সারা দেশে, তখন চাপে পড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। হল ছেড়ে চলে যায় বেশিরভাগ শিক্ষার্থীরা। মা বাবারা আসলে অনেক চিন্তিত থাকে, তো পরিবারের কথা ভেবে অনিচ্ছা থাকা সত্ত্বেও চলে যেতে হচ্ছে। ঠিক সে সময় দৃশ্যপটে হাজির হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 18 জুলাই রামপুরায় জড়ো হয় ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গড়ে তুলে তুমুল প্রতিরোধ। তাদের সাথে যুক্ত হয় স্কুল কলেজের শিক্ষার্থীরাও। আন্দোলনের সময় আমরা সকাল 8টার দিকে শুনতে পাই যে ব্র্যাকের ওই পাশ থেকে, মানে ক্যানাডিয়ান ইউনিভার্সিটির পাশ থেকে আর এই পাশ থেকে, দুই পাশ থেকেই আপনার হচ্ছে গিয়ে টিয়ার শেলগুলো ফেলতেছিল। তা আমরা টিয়ার শেল ফেলার মতো কোনো কাজ করি নাই। আমরা জাস্ট আমাদের সুষ্ঠু যে জিনিসটা আমাদের চাওয়া সেটা নিয়ে কথা বলছি। তো কোনো কারণ ছাড়াই পুলিশরা টিয়ার শেল সব কিছু মেরে ফেলছে নিরস্ত্র স্টুডেন্টের উপরে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে এখানকার স্টুডেন্টরা অফেন্সিভ ফিল করছে বিষয়টা নিয়ে। তো ওনারা হচ্ছে গিয়ে পরে প্রতিবাদ করতে গেছে, তাও ঠান্ডাভাবে প্রতিবাদ করতে গেছে। তারপরও গুলি করছে একটা ছেলে ইম্পেরিয়ালের। ও হচ্ছে গিয়ে আসার পর আমাদের ক্যাম্পাসের মেডিকেলে নিয়ে আসছে ওকে। আমি নিজের সামনে ওকে মারা যেতে দেখছি। আমি ওর হাতটাও ধরছি যে কতটা ঠান্ডা ছিল ওর হাতটা। বাচ্চাটা ছোট ছিল, ইন্টার সেকেন্ড ইয়ারে ছিল, আমাদের অনেক জুনিয়র। সরকারি চাকরিতে 56% কোটার বৈষম্য দূর করতে আন্দোলন শুরু করেছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যৌক্তিক দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাস্তায় নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনে নিহত হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী। আমরা আসলে মেইনলি আমাদের আন্দোলনটা আসলে কোটা আন্দোলন ছিল না, টু বি ভেরি অনেস্ট। আমরা আসলে কোটা যে চাই না বা মেধার এই জিনিসটা চাই সেটা নিয়ে আসলে আমরা রাস্তায় নামি নাই। আমরা মূলত রাস্তায় নামছিলাম হচ্ছে আমাদের এই যে আমাদের যারা সরকারি ইউনিভার্সিটিতে যারা পড়েন, সরকারি বিশ্ববিদ্যালয়ে যে সকল স্টুডেন্ট আছে, তাদের যে একটা দাবি ছিল যে কোটা বা মেধা, এই মেধার ভিত্তিতে যেন তারা চাকরি পায়। তো ওইটার বেসিসেই তারা আসলে আন্দোলন করতেছিল। তাদের আন্দোলনটা খুব সুষ্ঠুই ছিল। বাট ইন দ্য মিন টাইম হচ্ছে আপনি যদি দেখেন যে আবু সাইদ ভাই যিনি আসলে শহীদ হয়েছেন মেবি 15 তারিখ হয়তো বা, তো 15 তারিখ আসলে উনি মারা যাওয়ার পরে এবং দেন হচ্ছে ছাত্রলীগ, তথাকথিত যে ছাত্রলীগ ছিল, তাদের আসলে আক্রমণের কারণে আমাদের অনেক ইউনিভার্সিটি পুরা ভাইরা আসলে অনেকভাবে আহত হয়েছে। তো তাদের আসলে এই জিনিসটা দেখে আসলে আমাদের মনুষ্যত্বের খাতিরে আসলে আমরা আন্দোলনে নেমেছিলাম যে আমরা আসলে তাদের উপর যে অত্যাচারটা হয়েছে বা তাদের উপর যে নির্বিচারে যে হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে আসলে পুলিশ এবং হচ্ছে ছাত্রলীগ কর্মী দ্বারা, তো আমরা আসলে এটার এগেনস্টে ছিলাম। আমরা ওই হিসাবে আন্দোলনে যাই। হ্যাঁ, কোটা বা মেধা আসলে আমাদের আন্দোলনের একটা এজেন্ডা ছিল, বাট পরবর্তীতে সেটা আসলে মেইন ওই কোটা আন্দোলনটা আসলে মেইন এজেন্ডা ছিল না। তবে মেইন এজেন্ডা ছিল আসলে আমরা এই জিনিসগুলোর বিচার চাচ্ছিলাম আর কি। হাসান তাহের, 21 টেলিভিশন।